হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শনিবার আর এখন সকাল প্রায় 7টা কি 7:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে, তো তখন থেকে আর ব্লগটা শুরু করিনি। তো সকালে ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়ে দিছি, তারপর বাসি থালা বাসনগুলো ছিল তো সেগুলো ধুয়ে দিছি। তারপর এঁটোর জায়গা মানে টেবিলটাও মুছে নিয়েছি। তো এগুলো করার পর তারপরে যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। তো আজ ভাবলাম যে সকাল থেকে আর ব্লগটা শুরু করব না। তো শীতের মধ্যে তো ইচ্ছা করছিল না যে ক্যামেরাটা নিয়ে ভিডিও করি। তো তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে তারপর সেগুলো মেলে দিলাম, দিয়ে এখন এই যে ঠাকুরঘরটাও মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে কি জানো তো, ওই যে এই কাজগুলো না সকালে না করলে মানে সকালের টাইমটা পেরিয়ে গেলে আর মানে পরে একদমই ভালো লাগে না করতে, মানে ইচ্ছা করে না যে এই কাজগুলো করি। আর এই কাজগুলো তো প্রতিদিনের কাজ, এগুলো তো করতেই হবে। তো সকাল সকাল এই কাজগুলো করার চেষ্টা করি, মানে মাম্মাম সোনা ঘুম থেকে ওঠার আগেই। তো মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেলে আর এই কাজগুলো করতে পারি না, অনেকটাই দেরি হয়ে যায়। তো পুজোর থালা বাসনগুলো ধুয়ে তারপরে তুলসী আসনটা মুছে নেব। আর এই যে দেখো প্লেন যাচ্ছিলো, তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এদিকে মা রান্না করছে, এখানে মাছ রান্না করবে। আর এই যে দেখো যে বড়ি বসিয়েছিল, তো সে বড়ি দিয়েই আলু বেগুন দিয়ে মাছ রান্না করবে। আর ওইখানে ভাত বসিয়েছে মা, এখানে তরকারিটা কেটে নিচ্ছে। আর আমি ওইদিকে পূজার থালা বাসন ধুয়ে তুলসী আসনটা মুছলাম। তো এখন ভাবলাম যে তাহলে পূজার ফুলও তুলে নিয়ে আসি। আর এই যে দেখো আমাদের গাছ থেকে মানে 2টা বড় গাঁদা তুলে নিলাম। আর জবা ফুল একটা পেয়েছি, বেশি পাইনি। আর তুলসী পাতা তুললাম। তো এখন যাব কাকিমাদের বাড়িতে। এই যে দেখো চলে এসেছি। তো কাকিমাদের বাড়িতে জবা ফুল গাছ আছে, তো এখান থেকে কয়েকটা হলুদ জবা তো এটা তুলে নেব। আমাদেরও হলুদ জবা গাছ আছে, কিন্তু কি জানো তো, সকালে উঠেই সবাই ফুলটা তুলে নিয়ে যায়। লাল জবা তো সবাই ওইখান থেকে তুলে, তো অনেক দূর থেকে এসে তুলে নিয়ে যায়। তো আমি আর পাইনি। এই যে দেখো কাকিমাদের এখান থেকে এই যে হলুদ জবা তুললাম, আর যে শিউলি ফুল, তারপরে এই যে সন্ধ্যা মালতী ফুল তুললাম। আর এই যে দেখো এখান থেকে এই যে এটাকে কি বলো, অপরাজিতা ফুল, আবার নীলকণ্ঠ বলে। তো এই ফুলটাও তুললাম, কয়েকটা দেখলাম যে ফুটে আছে, তো ভাবলাম যে তুলে নেই। এখন যেহেতু শীতের সময় ফুল ফোটা অনেকটাই কমে যায়। মানে শীতের সময়তে কি কি ফুল ফোটে সেটা মানে তো আমার জানা নেই। গাঁদা ফুলটা ফোটে, তো গাঁদা ফুলটা তো হয়েছে আমাদের বাড়িতে, তো খুব একটাও তোলা হয় না, 2-1টা করে তুলেই পূজা দেওয়া হয়। আর বন্ধুরা তোমরা বলো তো যে শীতের সময় আর কি কি ফুল ফোটে কমেন্টে। আর এখানে দেখো বাবা একটু গাছে জল দিচ্ছে। তো আমার মাম্মাম সোনা উঠে পড়ছে। তো মাম্মাম সোনা একটু দাদুর সাথে ঘুরু ঘুরু করছে। তো ভাবলাম যে তাহলে আমি ব্রাশটা করে নিই। তো এই যে বাড়ির মধ্যে ঘুরে ঘুরে একটু ব্রাশ করছি। তো আমার না জানো তো হাঁটাহাঁটি করে ব্রাশ করতে খুবই ভালো লাগে। হয়তো কোনো দিন মন্দিরের ওইদিকে যাই, কোনো দিন এই যে আমাদের মানে গোয়ালঘরের পেছন দিকটায় মানে পুকুর পাড়ের ওইদিকে যাই। তো ব্রাশ করা কমপ্লিট, এখন মুখটাও ধুয়ে নেব। আর এই যে দেখো এখানে মাছ ভেজে রেখেছে, বড়ি ভেজে রেখেছে, আর এই যে পেঁয়াজের গালে আলু দিয়ে ভেজেছে। তো এখন ঝোলটা ফুটছে। আর এই যে দেখো মামা সোনাকে খাওয়াবো, তো ফোনের জন্য কেমন করে। তো বাবাও এখানে খেতে বসে গিয়েছে। তো এই যে দেখো রান্না কমপ্লিট। তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে যে এঁঠো কাটা ফেলতে এসেছি পুকুরে। আর জানো তো আজ না রোদ্দুর ওঠেনি, মানে সকালের দিকে হালকা কুয়াশা ছিল, কিন্তু মেঘলা মেঘলা, মানে একটুও রোদ্দুর এখনও ওঠেনি। তো পরে উঠবে কিনা বুঝতে পারছি না। তো শীত খুব একটা নেই, কিন্তু রোদ্দুর ওঠেনি। আর রোদ্দুর না উঠলে জানো তো একদমই ভালো লাগে না শীতের মধ্যে। কিন্তু আজকে শীতটা একটু কম, এই জন্য আর একটু ভালো লাগছে। তো জানি না রোদ্দুর পরে উঠবে কি না।
কুয়াশাও খুব একটা পড়েনি, আকাশ যে খুব মেঘলা তাও না, মানে মোটামুটি আর কি মেঘলা হয়ে আছে। শুনেছিলাম যে শনিবারে বৃষ্টি হবে, জানি না কি হবে। শীতের মধ্যে তো বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। আর প্রচণ্ড পরিমাণে শীত, মানে কোনো কিছুই করতে ভালো লাগে না, কাজ বলো, খাওয়া দাওয়া বলো, ঘোরাফেরা বলো, কোনো কিছুই ভালো লাগে না মানে শীতের মধ্যে যদি বৃষ্টি হয়। এটা খুবই খুবই একটা মানে বিরক্তিকর বিষয় বলতে পারো, শীতের মধ্যে বৃষ্টি হওয়া। আমার গরমের সময় মানে বৃষ্টি ভালো লাগে, দু একদিন ওই যে বৃষ্টি নেমে থাকে না, ওই রকম খুব একটাও সমস্যা হয় না। কিন্তু শীতের সময় মানে একটু বৃষ্টিও ভালো লাগে না, একটু বৃষ্টি হলেও। তো এবছরে এখনও শীতের সময় বৃষ্টি হয়নি, তো জানি না কি হবে, বৃষ্টি না হলেই ভালো। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো মেজে ধুয়েও নিলাম। তারপর এই যে দেখো, এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো রান্নাঘরের ভেতরটা মোছা কমপ্লিট, এখন এই যে বারান্দাটাও সুন্দর করে মুছে নিলাম। তো ঘরের কাজ এখনও করিনি, করব। তো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরের কাজ করব। তো এখন সিঁড়িটাও মুছে নিচ্ছি। আর রোদ্দুর না উঠলে শীতের মধ্যে কাজ করতেও খুব একটা ভালো লাগে না। তো তারপরে এই যে দেখো, এখন আবার রান্নাঘরটা মুছে এই যে কলের দিকটা সুন্দর করে এখন ঝাড় দিয়ে নেব। তো সকালে মা মানে ঝাড় দেওয়া হয়নি, এই জন্য আর কি এই দিকটা। তো এই যে আমাদের কলের দিকটাই তো পাতা পড়ে আছে। তো এখন যেহেতু পাতা পড়ার সময় আসছে, তো মেহগনির পাতা তো প্রচুর পরিমাণেই তো পড়বে। তো এখন এই যে দেখো, অল্প অল্প করে পড়ছে। তো আমি একটু ঝাড় দিয়ে দিলাম, পাতাটা ঝাড় দিয়ে দেবো এই দিকটা। এই দিকটা সকালে ঝাড় দেওয়া হয়নি, তো এই জন্য সকালের দিকে ঝাড় দিলে পরে আর এই দিকটাতে ঝাড় দেওয়া লাগে না। শুধু উঠোনটায় মানে চানের আগে আর একবার করে ঝাড় দিয়ে দিই, কারণ উঠোনে অনেক নোংরা পড়ে, তো অনেক কিছু ফালানো হয়। আর পাকা উঠানে নোংরা পড়লে দেখতে ভালো লাগে না। আর মাটির উঠান থাকলে অতটাও সমস্যা হয় না, কিন্তু জানো তো, আমার না ওই যে পাকা উঠানে একটু নোংরা পড়লে একদমই ভালো লাগে না, মনে হয় যে কখন যেন উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করব। তো তারপরে বাইরের কাজগুলো কমপ্লিট করে এখন ঘরে চলে আসি। তো ঘরের বিছানাগুলো তুলে নিয়েছি, বিছানা বলতে একটু বিছানাটা ঝেড়ে নিয়েছি। লেপ কম্বল মানে লেপটা আর কি গোছানো হয়নি, যেহেতু শীতের সময় মানে বাইরে রোদ্দুর ওঠেনি। তো দুপুরবেলা তো মামা সোনাকে ঘুম পাড়াবো, আমি একটু বসবো, তো এই জন্য আর কি লেপটা ভাঁজ করিনি, শুধু ঝাড় দিয়ে সুন্দর করে একদিকে গুছিয়ে রেখেছি। তো এই জন্য আর মানে ভাঁজটা করিনি। তো তিনটা ঘরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন এই যে কালকের কিছু জামা কাপড় ছিল মামাম সোনার আমার, তো সেগুলোই এখন ভাঁজ করে রাখবো, কাল আর ভাঁজ করা হয়নি এগুলো। তো আজ ভাঁজ করে রেখে দিলাম, রেখে এখন এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে তারপর ঘর মুছবো। আর এই যে দেখতে পাচ্ছ, ওই যে যেটার উপর বড়ি বড়ি বসিয়েছিল, তো সেটা এখানে আছে। তো ঝাড় দিয়ে তারপরে একটু সাইড করে সরিয়ে রাখবো, তারপরে ঘর মুছবো। তো ঘর মোছার আগে মামাম সোনাকে যে কমলা খাওয়াবো, তো এই জন্য আর কি কমলা লেবু, তো এখন এটা ছুলে নেব। তো ঘর মুছতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। মামাম সোনাকে আমি ওই 11টা, 11:30 কিংবা 12টা এরকম সময় এই যে একটা ফল দেওয়ার চেষ্টা করি, ফল দিয়ে আর কি শীতের সময়টাতে কমলা লেবুটাই মামাম সোনাকে দিই। তো মামাম সোনা কমলা লেবুটাও বেশ ভালোই পছন্দ করে। তো এই জন্য আর কি মানে ঘর মুছতে গেলে দেরি হয়ে যাবে, আর এই জন্য ভাবলাম তাহলে আগে মামা সোনাকে একটু কমলা লেবুর রসটা খাইয়ে দিই, তারপরে ঘরটা মুছবো। তো মামামকে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো, মামা সোনা ঘুরু ঘুরু করছে। আর মামা সোনার ঠাম্মা বাড়িতে নেই, মানে ডাক্তারের কাছে, মামা সোনার ঠাম্মা ডাক্তারের কাছে গিয়েছে। মানে এর আগে তোমরা দেখেছিলে যে মাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে গেছি, পেটে ব্যথা হয়েছে, তো সেটা এখনও কমেনি, তো আবার ব্যথা হয়েছে, এই জন্যই আর কি আবার ডাক্তারের কাছে গেছে। তো আজ একাই গিয়েছে মা, যেহেতু শীতের মধ্যে মামামকে নিয়ে আর যায়নি, মানে রোদ্দুর ওঠেনি, প্রচণ্ড পরিমাণে বাতাস লাগবে, ঠান্ডা বাতাস। তো মামাম যেহেতু ছোট, তো এই জন্য আর কি মামামকে নিয়ে যায়নি, মা একাই গিয়েছে। আর এই যে দেখো, আমি কাজ করছি, তো মামাম সোনা এইভাবেই আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। আর মামাম সোনার ঠাম্মা থাকলে ওর ঠাম্মা একটু রাখে মামামকে, তখন আমি এই যে কাজগুলো চটাপট করে নিই। আর এই যে দেখো,
কত যে দুষ্টুমি করে এরকম তার বলার কথা না, প্রচণ্ড পরিমাণে দুষ্টু, একটুও কথা শোনে না। আবার এই যে দেখো উঠোনের মাঝখানে বসে আছে, বলছে মা আমি একটু বসি। আমি বলছি মামা তুমি উঠে পড়ো বাবা, ঠান্ডার মধ্যে বসে না, উঠে পড়ো। ও উঠবে না, ওইখানেই বসে থাকবে আর বলছে মা আমি একটু বসে থাকি। তো তারপরে এই যে দেখো উঠোনটা ঝাড় দিয়ে যে বাইরের দিকে নিয়ে চলে আসলাম। তো বাইরের দিকটাও সুন্দর করে ঝাড় দিয়ে দেবো। তো কয়েকদিন হলো চানের আগে এভাবেও সুন্দর করে ঝাড় দেওয়া হয় না, ঝাড় দেওয়া হয় একদিকে বাড়ির ওই যে আমাদের টাইলসের ওইখানে আবর্জনাগুলো গুছিয়ে রাখা ছিল। তো সেটাই যে দেখো এখন নিয়ে চলে আসলাম বাইরের দিকে। তো এখন এটা ঝাড় দিয়ে এখানে গুছিয়ে উঠিয়ে ফেলে দেবো, খালে ময়লাগুলো ফেলে দেবো। আর এই যে দেখো আর মামা সোনা আমার সাথে সাথে চলে এসেছে। তো রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, মাটি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মাটি কাটছে, তো সেই মাটিগুলো বড় বড় গাড়ি করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজ অনেকটা দেরি করে ঘুম থেকে উঠছিলাম। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। তো ভাবছিলাম না যে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো, কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন 12টার মতো বাজে। তো 12টার মধ্যে সব কমপ্লিট করলাম। তো এখন মামাম সোনাকে চান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। তো তারপর আমি চান করব। তো আজ রোদ্দুর ওঠেনি, একটু একটু করে সেভাবে উঠছে, আবার বুঝে যাচ্ছে, সেভাবে একটা রোদ্দুর উঠতেছে না। তো ভাবলাম যে তাও মামা সোনাকে স্নান করাই, তো একটু একটু তো রোদ্দুরের তাপটা আসতেছে আর কি, তাই মামা সোনাকে এখন স্নান করাবো। তো কাল যদি আবার বৃষ্টি নামে বেশি থাকে, তো এই জন্য আর কি মামা সোনাকে এখন স্নান করাবো। তো বন্ধুরা চলো আবার পরে দেখা হচ্ছে। আমার মামাম সোনা ফুল ছিঁড়ে নিয়ে আসছে গাছ থেকে, বলতেছে মা ভিডিও করো। ঠাম্মা এসে তো মারবে, মা ঠাম্মা তোমারে তো মারবে নে। তুমি ফুল তুলে নিয়ে আসছো একটা, বেশি না। তুমি এখন স্নান করবা না? তাকাও একটু। না না এখনই স্নান করতে হবে তো বাবা, ঠান্ডা লাগবে। না না লাগবে না। আমার শোনা আজকে একটা নতুন গেঞ্জি পরছে, খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান হয়ে গেছে, এখন ঘুমো দেবে না বাবা? তাকাও, এখন ঘুমো দেবা? চলো 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 ঘুম পাড়ানি মাসি পিসি, চলো ঘুম পাড়াই বাবা। তো তারপরে মামা সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে তো আমিও স্নান করে নিয়েছি। স্নান করে এই যে পূজাটাও দিয়ে দিলাম। তো দেখো কত ফুল দিয়ে পূজা দিলাম, অনেক ফুল হলে না পূজা দিতে বেশ ভালোই লাগে। আর এই ভিডিওটা হলো কালকের ভিডিও বিকেলে। তো মা এখানে বড়ি তুলছিল, তো শুকিয়ে গেছে, তাই মামাম সোনার আর মা এই যে বড়ি তুলছে। বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, স্নান করে পুজো দিলাম। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আজকে আমি পূজা দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করব। ভিডিওটা শেষ করার জন্য আবার তোমাদের সামনে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর নতুন কোনো বন্ধু যদি এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকেও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।